আমরা ফার্স্টে জেমস সিং এর ব্যাপারে কিছুটা জানবো। এই জেমস সিং অর্থাৎ জন মিলিংটন সিং তিনি একজন আইরিশ রাইটার, আইরিশ প্লে রাইটার আমি বলবো। তো এই জেমস সিং তিনি কিভাবে তার লেখার মধ্যে আসলেন তো আমরা একটু ডিটেইলস আজকে আলোচনা করবো, কেমন? চলো ফার্স্ট আমরা দেখে নেবো যে এই জেমস সিং অ্যাকচুয়ালি তিনি কবে জন্মগ্রহণ করে। সো বেসিক্যালি জন মিলিংটন সিং তিনি তার যে লাইফ স্প্যান তিনি জন্মগ্রহণ করেন 16 এপ্রিল 1871 ইন রুথফারহাম নিয়ার ডাবলিন আয়ারল্যান্ড। সো তোমাদের এইটা অ্যাকচুয়ালি জানতে হবে যে জেমস সিং অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করছে, অর্থাৎ তিনি কিন্তু একজন আইরিশ প্লেরাইট। ওকে, আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন এন্ড ডাইড অন 24 মার্চ 1909, অর্থাৎ জাস্ট একটা শর্ট স্প্যান অফ লাইফ, অনলি 38 ইয়ার্স ওল্ড কিন্তু তিনি ছিলেন এবং তিনি কিন্তু খুব অল্প সময়ে কিন্তু মারা যান। কেমন? তার যে ডেথ প্লেস সেটা কিন্তু ডাবলিন আয়ারল্যান্ডে, অর্থাৎ তিনি আয়ারল্যান্ডের বাইরে তার ডিউরিং হিজ স্টাডি তিনি অ্যাব্রডে গিয়েছিলেন, বাট স্টিল তার যে লাইফটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডে কেটেছে। তো এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট বিষয়, কেমন? কারণ যে কোনো রাইটারের তার যে লেখা তার লেখার মধ্যে কিন্তু প্রতিফলিত হয় তার আপব্রিঙ্গিং থেকে শুরু করে তার যে লাইফ হিস্ট্রি সেটা, কেমন? তো একটা ফ্যাক্ট এটা তোমরা দেখো, ইন 1896 জেমস সিং met with W.B. Yeats in Paris, who inspired him with the enthusiasm for Irish Renaissance and advised him to leave Paris and move to Aran Islands and live there and then portray a way of life that has not yet found expression in literature. So এইটা আমি কেন মেনশন করেছি তোমাদের একটু বলে দিই, যেহেতু রাইটার্স টু দ্য সি লেখার পিছনে কিন্তু এই W.B. Yeats এর একটা বড় ভূমিকা রয়েছিল। এবার W.B. Yeats সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, হি ইজ অ্যান এক্সিলেন্ট রাইটার, পোয়েট অফ মডার্ন এরা।